আল্লাহ আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। কি মাইনি? আপনার মালও আমার লাগবে না, আপনার স্ত্রীকেও তালাক দিতে হবে না। এটা মুখে বলে নাই, অন্তরের আঘাত পাবে। এগুলো কথা বলার সিস্টেম, বাসার সিস্টেম, আমরা তো এগুলো জানি না। বলেন বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা ভাইয়া, আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুক, আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। তবে আমাকে একটি সাহায্য করতে পারেন। আইনা সুকুকুম, আমার বাড়ি মক্কায়, নবীর প্রেমে নবীর নির্দেশে মদিনায় চলে এসেছি। মদিনা শরীফের বাজার কোথায় চিনি না, ভাইয়া যদি পারেন আমাকে মদিনা শরীফের একটা বাজার দেখাই দেন। ফাদাল্লুহু ইলা বনি কাইনুকা, কয়েকজনে মিলে মদিনা শরীফের বনু কাইনুকা নামক বাজার দেখাই দিলেন। ওই আব্দুর রহমান ইবনে আওফ মক্কা থেকে আসার সময় পকেটের মধ্যে সামান্য দিনার দিরহাম ছিল। এগুলো নিয়ে বনু কাইনুকা বাজারে গিয়ে দুটো জিনিস কিনলেন, একটা মিষ্টি জাতীয়, একটা টক জাতীয়। দুটো জিনিস কিনে এনে মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে ব্যবসা শুরু করলো। আমরা কি শিখলাম এখান থেকে? এটার নাম আত্মমর্যাদা। আজকে আমি বাংলাদেশে এখন 15 বছর পেরিয়ে এখন 16 বছরে পড়লো এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন। আসলে আমরা অনেক সময় চোখের পানি আসে। আমরা চট্টগ্রামের মানুষ, মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। হ্যাঁ, আমরা চট্টগ্রামের মানুষ, আমরা ইসলামাবাদের মানুষ। এই যৌতুক প্রথা আমাদের সমাজে কিভাবে আসলো? আমি যখন নর্থ বেঙ্গলে যাই, কোথায় পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, এভাবে বিভিন্ন জায়গায় যাই, আমি যৌতুকের বিরুদ্ধে কথা বলি। কয়েকজন মুরব্বি হুজুর আমাদের দেশে এগুলো নেই। আমার লজ্জায় ভেঙে পড়ি। আমি চট্টগ্রামের দেশের মানুষ, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দেশের নাম চট্টগ্রামের নাম ইসলামাবাদ, যেখান থেকে মানুষ ইসলাম শিকার কথা। আজকে আমাদের দেশ থেকে ইসলাম একেবারে বিলুপ্তির পথে। আজকে আমি 15 বছর শেষ হয়ে গেল, এখন 16 বছরে বলছে। একটা বিবাহ আসলে সবাই মিলে প্রথম জিজ্ঞাসা করে, ও বইরে থদুন 1000 না, ওই যে যারা 1000 বলে। এই সিস্টেম এগুলো বন্ধ করার দরকার আছে কিনা? মেয়ের বাড়িতে গিয়ে ভাত খাবেন না। আপনি 1500 বড় যাত্রী কি জন্য ধরলেন? আপনি তো লজ্জা থাকা দরকার। এমন একটা যুগ ছিল, মেয়েকে লালন পালন করার ভয়ে কত বাবা জীবিত মেয়েকে মাটির নিচে দফন করে দিয়েছিল। আমার রাসূল এসে নারী জাতির নাগরিক অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই দেশের অধিকাংশ মহিলা বেওয়া আমার নবীর কথা ভুলে গেছেন, নবীর ইহসানের কথা ভুলে গেছে। আজকে মেয়েরা কিভাবে দেশের মধ্যে চলাফেরা করতেছে? তোমাদের নাগরিক অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার কে প্রতিষ্ঠা করেছেন? কিভাবে করছেন? এই কিভাবে করছেন আমি কয়েকটা হাদিস পড়ব সামনে। এই চ্যাপ্টারটা আমি ইয়ে করি। আপনারা যারা বিয়ের অনুষ্ঠান বা কথাবার্তা, আপনারা যারা মুরব্বী আছেন, সমাজপতি আছেন, আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো, মেয়ের বাবার কাছে বড় যাত্রী দাবি করবেন না। বলবেন শুধু এভাবে, বিয়ে সাহেব আমরা তো একমত হলাম, আমরা আত্মীয়তা করব, তা আপনি কি মেয়েটা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন না আমাকে আসতে হবে? উনি বলবেন, বিয়ে সাহেব আমার মান সম্মান আছে, আমার একটা সমাজ আছে, আপনার একটা সমাজ আছে, তা আমরা কয়জন আসবো? আপনারা আসেন 20-30 জন, 40 জন আসেন। আমি সমাজ থেকে নেব 20 জন, আত্মীয় স্বজন থেকে নেব 20 জন, আমার ফ্যামিলি মেম্বার হবে
10-15 জন বা 20 জন, সন্ধ্যায় 60 জন মানুষ যথেষ্ট। আমরা যাব, নিয়ম অনুযায়ী নবীর সুন্নতে আদ্য দিয়ে আমরা বোঝা আনবো। উনি যদি ওনার পক্ষ থেকে ওনার তৌহিদ অনুযায়ী কিছু মেহমানদারি করে আমরা বিসমিল্লাহ পরে খাবো, খাওয়ার পর আলহামদুলিল্লাহ পরে চলে আসবো। কিন্তু এই যে আপনারা সবাই মিলে বসে এগুলো বেদাত, বেদাতে সাইয়্যা, হারাম হারাম হারাম, এগুলো বন্ধ করার দরকার আছে কিনা? আমি ইয়ং, যে আপনারা যারা ইয়ং যুবক আছেন, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আজকে আপনি দেখেন, আমি তো এই মাঠে বড় হয়েছি, রাজনীতির মাঠে আমি সব চিনি, এগুলো সব বুঝি আমি। জানেন, আপনি হাজার হাজার করে দেখবেন যে অনেক গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। আমি গত কোরবানির আগের কোরবানিতে আমি ইন্ডিয়া ছিলাম, ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটাল চিকিৎসা করে আমি দুবাই হয়ে কাতার গেলাম। ফেসবুকে দেখলাম এক হাটাদারির এক জায়গা, নাম বলবো না, একটা মেয়ে বিয়ে দিয়েছে, বেশি দিন হয় নাই, নতুন কোরবান আসছে। কোরবান উপলক্ষে মেয়ের বাবার পক্ষ থেকে বিয়ের বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে। এই করোনা পাঠিয়ে কেন ছাগল পাঠালো, সেটার উপর ক্ষুব্ধ হয়ে জানেন এই মেয়েটাকে মারতে 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 সামনে ফেলছে। আমরা সবাই চুপচাপ। আমি বড় বড় পলিটিশিয়ান, আমি বড় বড় রাজনীতিবিদ, তুই রাজনীতি কি জুদে থাকবো? জুদে এতগুলো রাজনীতিবিদ থাকলে মানুষ এভাবে কষ্ট পাই গ্রামে, তার না খবর, তারপর না খবর, জনগণ নিয়ে তামাশা। আজকে এতগুলো রাজনীতিবিদ থাকতে এতগুলো মানুষ কষ্ট পায় কিভাবে? কেন নারী জাতির উপর এত বড় জলম? ওরা আমাদের মা জাতি, মা তো আমারও আছে, আপনারও আছে, বোন আমারও আছে, আপনারও আছে, মেয়ে আমারও আছে, আপনারা। কেন এত বড় জলম? এগুলোর বিরুদ্ধে আন্দোলন দরকার আছে কি না? তোরা গাল দিলে গায়ে আছে কি? চাই যেত ন মরিয়া তো আছে। আমার আন্দোলনকে আপনারা কি সমর্থন করেন? কারা কারা করেন? একটু হাত উঁচায় দেখাবেন। মাশাআল্লাহ, সবাই তো করেন। তো আল্লাহ, অনেক ছেলেরা দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে তোমার মায়া, তোমার নবীর ভালোবাসা অন্তরে নিয়ে হাত উঠায় ওয়াদা দিয়েছেন, ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ, তুমি তাদের ওয়াদা কবুল করে না। আপনারা মনে কষ্ট নেবেন না। আপনারা যারা হাত উঠেছেন যৌতুক ছাড়া শাদী করবেন, সত্যি যদি যৌতুকবিহীন শাদী করতে পারো, আপনার জন্যে আমার নবীর পক্ষ থেকে একটা বিরাট পুরস্কার আছে। ওই পুরস্কারটা কি? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। পড়ালেখার গোসা কষ্ট মানবা ফোনলাম আর ভাই হত্যার কথা হারা ওর কিছু পাইছেন সে নুরিও দুর্গ আয়ের করতুন আর খানা মারা করে দি আর তোর খানা মারা গজে তোর বাসায় যাওয়ার সিঁড়ি ভাই আত্মমর্যাদা। তোমরা ছেলেরা আমার কথা মানবা। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। আমি তারপরও ভিক্ষা চাইব না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া? কমপ্লিট ভিক্ষা চাওয়া। আমি আমার 3 জন ছেলেকে বিবাহ করাই প্র্যাকটিক্যাল জাতিকে দেখাই দিয়েছি কোন সিস্টেমে বিয়ে করতে হয়। তুমি বিয়ে করো। উনি অর্ধেক মাল দেওয়ার পরেও ইনি কি নিয়েছেন? মাথাটা ইনি কি নিয়েছেন? এটার নাম আত্মমর্যাদা। ইনি কি ওনার একজন স্ত্রীকে কি তালাক দিতে হয়েছে? এটার নাম আত্মমর্যাদা।
বলেন পাই না, এগুলো না একটু হেল্প করতে পারেন, আপনাদের বাজারটা দেখাই দেন। এইখানে তোমরা ছেলেরা যারা আসছো, অনেক গরিব ফ্যামিলির ছেলে, সাবধান, তোমরা মন ছোট করবা না। আমিও গরিব ফ্যামিলির ছেলে। দরিদ্রতা কাকে বলে আমার চেয়ে তোমরা বেশি বুঝবে না, তবে আমাদের দরিদ্রতা অলংকার, এটা আমাদের অহংকার। কারণ আমার রসুল গরিবের দলে। কথা বলছেন দেখেন, আমার রসুল কোন দলে? আমার রসুল গরিবের দলে। দরিদ্রতা এটা আমার অহংকার, এটা আমার অলংকার। আমি দরিদ্র বলে আমি চুরি করব না, আমি ডাকাতি করব না, আমি সন্ত্রাসী করব না, আমি ফরের মাল গছাপ করব না, আমি চুরি করব না। কি করবেন? এ হাদিসের আলোকে শিখাই দিচ্ছি, বন্ধু বান্ধব থেকে বা আত্মীয়স্বজন থেকে 1000, 1500 টাকা কর্জ নিয়ে আমাকে একটু 1000, 1500 বা 2000 টাকা আমাকে একটু কর্জ দেন, আমি ছোটখাটো একটা ব্যবসা করব। আপনি এগুলো দিয়ে বেশি কিছু না, এক বস্তা মুড়ি কিনে মাথার মধ্যে করে করে বাড়ি বাড়ি হেঁটে হেঁটে মুড়ি বিক্রি করেন, আপনার নাম ব্যবসায়ীদের খাতার মধ্যে উঠে যাবে। আজকে দেখেন নর্থ বেঙ্গলের অনেক মানুষ, হাজার হাজার মানুষ নর্থ বেঙ্গলের আমাদের চট্টগ্রামে এসে বাসা বাড়ি ভাড়া করছে, ভ্যান গাড়ি একটা নিয়ে, কেউ কাঁচা তরকারি, কেউ ফল ফ্রুট, বিভিন্ন জিনিস ওরা ভ্যান গাড়ি চালিয়ে চালিয়ে বিক্রি করে করে এখন ওরা লাখপতি হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে যে নসিহত করছি এগুলো কেউ করবে না বাবা। তোমরা নিজের পায়ের উপর দাঁড়াও, কোনদিন চুরি ভুলেও চুরি করবে না। খোদাই না করো শয়তানের তালে পড়ে তুমি একজনের জুতা চুরি করছো মসজিদ থেকে, খোদাই না করো। মানুষ যদি মানুষের কাছে জানাজানি তো হয়, একদিন তো হয়ে যাবে। তুমি যদি চুরি হিসেবে সমাজের মধ্যে তোমার নাম হয়ে যায়, তুমি তোমাকে ধ্বংস করছো সেটা কিছু না, তুমি তোমার গোটা বংশকে ধ্বংস করছো। তোমার ছেলে মেয়েরা কোনোদিন সমাজে মুখ ফুলিয়ে কথা বলতে পারবে না। কি বলতে চাইলে, এই সরাইয়ে তুই কথা বলছ না। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, কোনদিন বলিও আপনারা সেদিকে বাড়াবেন না। আপনি একজন ব্যবসায়ী হন। আমার আশ্চর্য লাগে, যখন গাড়ি নিয়ে যাই তখন দেখি ওই যে যেখানে টুল আদায় করে না, ওখানে দেখি যে কিছু গরিব মানুষ ওই বিভিন্ন জিনিস বিক্রি করতেছে। কেউ জলভাই বিক্রি করতেছে, কেউ আশা ব্যবহার করতেছে, কেউ ওই যে চাম্পাপুরি। তখন ওদেরকে দেখলে আমার প্রাণ জ্বলে, তাদেরকে দোয়া দিয়ে থাকি আমি। এই ছেলেরা যে চুরি না করে ছোটখাটো জিনিস বিক্রি করতেছে, এর চাইলে তো এগুলো না করে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইতে পারত। ওনার নাম ব্যবসায়ী খাতার মধ্যে উঠে গেছে। এখানে যে ছেলেরা আছে অভাবী, কোনো চিন্তা নাই। আমাদের আপনার আত্মীয়স্বজন আছে, তাদের থেকে 1000, 1500 টাকা কর্জ নিয়ে আপনি এক বস্তা মুড়ি কিনলেন অথবা কিছু তরকারি কিনে আপনি যেখানে বাজারে বিক্রি করতে পারেন, আপনার নামটা ব্যবসায়ীর খাতার মধ্যে উঠে যাবে। আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম? এই আব্দুর রহমান ইবনে আওফ ওই বাজারে যায়, দুটো জিনিস কিনে এনে মদিনার গলি গলি বিক্রি করে। তারপর দিন তাই এইভাবে ব্যবসা করতে করতে আজকে সামান্য, কালকে সামান্য, পরশে সামান্য জমা করতে করতে একদিন যখন মোটা অঙ্কের দিনার দিরহাম হয়ে গেল, নিজের অর্জিত মাল দিয়ে মদিনা শরীফের একজন আনসারী মেয়েকে বিবাহ করে আমার নবীর দরবারে গেলেন। সুবহানাল্লাহ। দুলাদ্রাস আমার নবী, আব্দুর রহমান, এটা নবী গো, আমি একজন আনসারী মেয়েকে বিবাহ করেছি। তাই আমার নবী প্রথম জিজ্ঞাসা করেন, মোহর কত দিয়েছ?
বলে নামাতা মিন যাহাবিন, নবী গো 5 দিরহাম ওজনের স্বর্ণ, যেগুলোর দাম 10 দিরহামের চেয়ে বেশি। আমার নবী বলছেন ঠিক আছে, তুমি বিয়ে করেছ, মোহর দিয়েছ, এটা স্ত্রীর হক। কিন্তু বড় দুঃখনীয় বিষয় হলো আমাদের দেশের সবাই মিলে খামিল লেখে, কি লেখে রে? খামিল লেখে। খামিল কত জুয়া? 10 লাখ, 15 লাখ, 20 লাখ। তোমার আনোয়ারা জায়গা কঠিন আছে যে এটা খবর সন্দেহ দেখ আয় নাম নগর তোমার 50 লাখ, 80 লাখ এগুলা লিখতেছে। আমি কসম করে, আপনি কি কসম করতে বলতে পারবেন এই খামিন মানে স্ত্রীর মোহরানা? আপনি যে খামিনে লিখছেন এত লক্ষ টাকা মোহরানা দিবেন, আচ্ছা এই মোহরানা গুলো স্ত্রীকে পেমেন্ট করেছে 5 বছর, 10 বছর, 15 বছরে, কজন পাবেন? কি বাহিনী? এগুলো প্রকাশ্য দুঃখবাদী। আপনি আর অবস্থানে যান, এখানে আমার অনেক ছেলেরা আছে, আপনি আর অবস্থানে যান, ওখানে এই ধরনের বিয়ে নেই, ওখানে নগদ। বেয়াদবি মাফ করবেন, আপনারা বাপসাথা মানুষ। আপনি যদি মোহরানাগুলো পেমেন্ট না করেন, আপনি স্ত্রীর গায়ের দিকে হাত বাড়াতে পারবেন না। সাথে সাথে স্ত্রী বলবে ইতফা হক কি, আগে আমার হক আদায় করো। ওরা সচেতন। আর দেশের মাই ভাইনি বেকুম মাই হওয়া সচেতন ন। আজকে হলো ভাই 7 দ্বারা তো লেখি দে বাকি চাহিয়া, আচ্ছা সাউগর দাম বধুন নামাতে মানুষ এগুলো 10 টাকার চা বাকি চাইলে সদাগর লজ্জা পায়। 10 লাখ টিয়ার মাইয়া বাবু এ বাইক কেলে গেলি গেলি পাই। আমি আমার সবাই মহব্বত করেন, নুরিজুর মহব্বত কাজে লাগাচ্ছি। আমি বলছি না আমাকে টাকা দাও, আমি বলছি নবীর সুন্নাত মোতাবেক চলো। কেন নিরহ মেয়েদেরকে আপনি ধোঁকা দিচ্ছেন? আপনি ধোঁকাবাজ। আমি ছেলেদেরকে বলবো এত মোহরানা দ্বারা দরকার নাই, নগদ পেমেন্ট করবেন। যারা সামর্থ্য আছে আপনারা নগদ পেমেন্ট করে দিবেন। আর এত লম্বা মোহরানা লিখবেন না, এত বেশি বড় খামিল লাগলে আপনি বিপদে পড়বেন। কারণ ইদানিং একটা যে চক্রান্ত শুরু হয়ে গেছে, 50 লাখ টাকার কামিন তো লেখাই দিয়েছে, একবারে সুন্দর মধুর সংসার 1 বছর যাতে না যেতে শুরু হয়ে গেল স্বামী স্ত্রীর যুদ্ধ। এক পর্যায়ে বলে আমাকে ছেড়ে দাও, তো ছেড়ে দিলেই তো তুমি তো তুই লাল দিয়ে ভাল দিয়ে দি ভাই ইয়া দেয় এখন দেখো না, লাল দিয়ে ভাল দিয়ে দিদি মা মা 50 লাখ না এই তিরি গুজুম আলাদা দেখো না। আউলিন ওয়ালাউ কানা বিশাতিন, উম্মত তুমি শাদী করেছ, একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও। ওলিমা খানা এটা আমার নবীর সুন্নাত। ওলিমা খানা আমাদের দেশে এর অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে আপনারা রাজি আছেন তো? রাজি আছেন কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি আমার ভাইয়েরা সুচ্চার হল, আজকে গরিব করে মেয়ের উপযুক্ত। কি এগুলো আমাদের দেশে শুরু হয়ে গেল? আর আপনাদেরকে একটু কষ্ট দেব। আগামী 8 তারিখ, আজকে কয় তারিখ? আজকে এই মাসের জানুয়ারি 16। কারণ আমি সাংসদ না, দাবিগুলো সংসদে পৌঁছাতে হবে। কত মন্ত্রী মিনিস্টারকে তেল তুল মালিশ করে, যা মালিশ করার আছে আর কি। কারণ আজকে মালিশ ছাড়া পালিশ হয় না, দেশটা চলেছে মালিশের উপর। তোর আবার গোসল হবো, আমি বুড়া মাছ তোমার গোসল ফিরিনি। আমি বই দিলাম, এই বইয়ের নাম মালিশ। এত বই গোড়া বইয়ের নাম কেন মালিশ কেন? তো বই বেপরি দিলাম যে মেম্বারের চেয়ারম্যানের করলে ফার্ম দেয়,
চেয়ারম্যানের টিয়ানুরও হইলে ফাম মারে, মন্ত্রী উগ্রকে খেলে ফাম মারে, প্রধানমন্ত্রী হইলে তো হরি বাপকে বাপ গোড়া দেশিয়ান সালের দে ওই ইমরান পাকিস্তান ইমরান খান জানে বট ফালিশ এর ফালিশের যে মালিশের দেশ চলে দেয়, এটা কোনো আইনও নাই গাইনও নাই ন্যায় নীতি বলতে কিচ্ছু নেই। আমার নেতা এর জোয়ারা জিয়াতা জিয়াতা মিজামাতা আমি মারব দৌড় হয়েছে না বাইবু তাই শুনে যা মাত্র রাজনীতি করি রাখছি কিনা না এই বিয়া কিন জানি এখানে আজ দুর্গা এর তো কোনো রাজনীতি নেই। এটা আপনি তো কত কিন দুর্নীতি, দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। আপনি যত দুর্নীতি করুন যাই করুন, আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, ওরা যা কিছু গোপনে করছে ওপেনে করছে এগুলো আল্লাহ জানে দে, এই কথা কি ওরা জানে না? তো জানার পরও এ তিন দুগাবাজি ঘরে কেন মানছি? আরে আর রেকর্ড আছে আল্লাহর কাছে। আপনি যদি জানেন যে আমার আল্লাহ দেখতেছে, আপনি কোনোদিন এই দুগাবাজি টাকাবাজি সিটিংবাজি করতে পারবেন না। কিসের রাজনীতি? রাজনীতি আছে নাকি? রাজনীতি দুই প্রকার, আমি আপনাদেরকে বারবার বলছি রাজনীতি দুই প্রকার। একটা হলো রাজার নীতি রাজনীতি, আর একটা হলো নীতি দুঃখবাদী রেখে বিশ্বকে মুক্ত করার জন্য। এখন সেই দুঃখবাদী না আর নতুন আগে পাবলিক ন আর তো প্রায় আগে বুঝছো না। ইং হইলে পাইব 100 জাল বাজার হইব, ইম বাপ দিয়ে করতে পারবেন না। আপনি সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, আপনি মাদক সেবন করতে পারবেন না। এখন তো মাদক অ্যাভেলেবেল, তোমার রিক্সা না মাদক ওই যে মাটির নিচে হয়ে গেছে আছে না, এটা বাবাই আছে বাবা কি বেলা খায় কত টাকা না তুমি বুঝা বুঝো না জানোয়ার অল্প দিলেন। এক পেয়ালার মধ্যে দুধ আর এক পেয়ালার মধ্যে শরাব। আমি নবীর দুনো পেয়ালা দেখলাম, ফাখতারতুল্লাহ বানাং, আমি কিন্তু দুধের পেয়ালা টেনে নিলাম, শরাবের পেয়ালার দিকে আমি হাত পর্যন্ত বাড়াই না। আমার নবী আরেকটা হাদিস পাবেন সিদরাতুল মুনতাহায়, জিবরিল নবীকে নাস্তা দিয়েছেন, ওখানেও আমার নবী দুধের পেয়ালা। সবাই সচেতন মানুষ। ঐশী নামক এক মহিলা মেয়ে, ঐশী নাম শুনে না? ঐশী পুলিশ সুপারের মেয়ে। হ্যাঁ, সে মা বাবা দুজনকে মেরে ফেলছে। পত্রিকায় দেখলাম মেয়েটা নিশা করে। দেখেন নিশার কতটুকু মেলে। এই যে আমাদের জামে আমাদের সুন্নিয়ার পাশে খতিবের আড়ের একজন লজিক 21 বছরের ছেলে মাত্র, বা 21 ওনার লজিংওয়ালা ছেলেটা নিশা করে। এই যে ফটিয়া কাছে না, কথা বলছে না কেন? ফটিয়া সাবেক মেয়র মাস্টার শামসুলক জাতীয় ভাড়ি করত। শামসুলক মারা গেল, মারা যাওয়ার পরে অনেক সম্পদ, অনেক টাকা। ছেলে মাকে বলছে, মা নমিনি আমাকে করে দেন, আমার নাম দিয়ে দেন। বলে তোমার নাম কিভাবে দেব? বলে না, একবার দুইবার বলছে, মা বলছে না এভাবে তোমাকে কিভাবে দেব। সে মাতাল অবস্থায় কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মাকে মেরে ফেলছে। প্রাম্পি সাহেবেরা, সমাজ কোথায় যাচ্ছে জানেন? এই মাদক তোমাকে কোথায় নিয়ে যাবে? আরে ইনকিলাব পত্রিকার আমার কাছে আছে, একজন মাতাল ছেলে বাবাকে বলবে টাকা দাও, বুড়ো মানুষ। তো বাবা বলছে তুই নিশা করিস, তোকে টাকা দেবো না। রাতের বেলা সাপ জবাই করে দিচ্ছে। আর আশ্চর্য হয়ে যাবেন, মগরিবের পরে কিশোর গ্যাং, ছোট ছোট ছেলেরা গ্যাং বেঁধে ঘর থেকে বেরিয়ে যায়। কোথায় মা, কোথায় বাবা? এই ছেলেদের খবর কিছু করার মতো কেউ আছে? আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমি একবার, আপনাদের জানেন আমাদের ডেলি কয়েকটা প্রোগ্রাম থাকে, একবার পটিয়া থেকে প্রোগ্রাম করে আমার বাসায় যাচ্ছিলাম অক্সিজেন, ওখানে রাস্তা থেকে যেখানে আমার বাসার দিকে রাস্তা যাবে, হঠাৎ দেখলাম অক্সিজেনের ওদিক থেকে দুইজন ছেলে, হয়তো 7 বছর না 8 বছর, এই দুইজন ছেলে আসতেছে। গায়ে কোনো গেঞ্জিও নাই, কুর্তাও নাই, একটা ফ্যান আছে তাও সিরা।
আমার একটু ফ্যান জ্বলে উঠলো, আমার ড্রাইভার বলে একটু ব্রেক করতো। এগুলো এত প্রায় রাতের 2:45, আশ্চর্য হওয়ার কথা। তখন আয়না নামিয়ে বললাম, এদিকে আসো। তো ওরা আমাকে চিনে, কিন্তু এইদিকে আসো বলতে দুইজন দৌড় দেওয়ার সময় বলছে, হুজুর আয়না খাই দেখাই দে, আয়না খাই দেখাই দে। আমার বুঝতে আর কোনো বাকি আছে? এই গরিব ছেলেকে ওই জালেম ট্যাবলেট ব্যবসায়ী এই গরিবের ছেলে দেখে ফুসলিয়ে কোথায় নিয়ে একটা ট্যাবলেট একবার খাওয়িয়ে দেয়, নেশাগ্রস্ত হয়ে পড়ে। সে প্রত্যেক দিন এগুলো না খেয়ে আর থাকতে পারবে না। সে টাকা পাবে কোথায়? এক পর্যায়ে নেশার জ্বালা সে মানুষের মোবাইল চুরি করবে, মানুষের ছেলে অপহরণ করবে, নেশার জ্বালা। এভাবে আগামী দেশের অবস্থা কি হবে বলেন তো? আর আরেকটা কথা বলবো, তোমরা ছেলেদেরকে বলছি, এখন বছর খানিক হলো মাত্র, এখন আমাদের বড় বড় পয়সাওয়ালারা রাস্তার পাশাপাশি স্টেডিয়াম করে দিয়েছে। কথা বলছে না কেন? কি দিয়েছে? স্টেডিয়াম বানিয়ে দিয়েছে। আমাদের এই ছেলেরা এক ঘন্টার মধ্যে নাকি 1,500, 1 ঘন্টা বল খেলবে, 1,500 টাকা নিবে। পয়সা কামানোর জন্য আপনারা যে স্টেডিয়াম খুলে দিয়েছেন, এই ছেলেদের অবস্থা হবে কি? আমি অনেক গবেষণা করে দেখলাম যে রাতের 2টা-3টা পর্যন্ত ছেলেরা বল খেলতেছে। লেখাপড়া কোথায়? আমি আমার ছেলেদেরকে বলবো, তোমরা এই ভুল পথে যেও না। যারা ম্যাজিস্ট্রেট হচ্ছে, এটা তোমার থেকে অনেক বেনি। তুমি আমার কথাটা ধরো, তুমি খাতা কলম হাতে নাও, বই পুস্তক হাতে নাও, তুমি লেখাপড়া করো, জ্ঞান অর্জন করো। তুমি ম্যাজিস্ট্রেট হও, তুমি শিক্ষক হও, তুমি প্রফেসর হও। এগুলো করবে, তোমার জীবনের ধ্বংস হয়ে যাচ্ছে। তোমার দাম্পত্য জীবন কেমন হবে? তোমাদের কি বুঝানোর কেউ নাই? তোমরা তো যৌবনতার জুড়ে তুমি দৌড়তেছ, কিন্তু তোমার পরিণাম ফল কি হবে বাবা? আমি আমার নিজের ছেলের মতো করে তোমাদেরকে বুঝাচ্ছি। তোমরা এইভাবে স্টেডিয়ামে যাবে না, পয়সা নষ্ট করবে না, মোবাইলের মধ্যে আশেপাশে ছবি দেখবে না। ওখানে জেনাবা বিচারের যে ছবি ঢুকাই দিয়েছে, আমার রসুল আসছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। আর এগুলো কান্নাকাটি করবা, কি করবা? করার তো কিছু নেই। বাবিয়া করিও কাজ, করিয়ে বাবিও না। ভাইকে মাফ করে দিবা। ভাইয়ের সাথে যে কথা বন্ধ, 3 দিন পর্যন্ত একজন মুসলমানের জন্য কথা বন্ধ করলে তোমার কোন ইবাদতে আল্লাহ দরবার কবুল হবে না। আমাদের জান্নাত কিন্তু মা বাবার পায়ের নিচে, মা বাবার অন্তরের মধ্যে আঘাত দেওয়া যাবে না। বর্তমান সমাজ মারাত্মক। কোরআন হাদিস থেকে মানুষ দূরে সরে যাওয়ার কারণে আজকে মেয়েদের মধ্যে কোনো পর্দা নাই। স্বামীর হক কি, এটা এই জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। আর সিএনজি, আমি যারা সিএনজি ভাইরা যারা আছো, কষ্ট করে উপার্জন করছো জীবনের ঝুঁকি নিয়ে, আমি তোমাদেরকে একটি নসিহত করব, আজান দিয়েছে, গাড়িটা বন্ধ করে মসজিদে ঢুকে পড়বা। দৌলত এখানে না, দৌলত আল্লাহর কাছে। ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, বান্দার ধৈর্য এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আমি তোমরা উজু বানিয়ে মসজিদে ঢুকে পড়ো, ফজরের কয় রাকাত নামাজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, কতক্ষণ লাগবে? 4 রাকাত নামাজ পড়ে আপনি গাড়ি নিয়ে বের হবেন, আল্লাহর নাম নিয়ে বের হবেন, আর বিশেষ করে দোয়া করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ে ঘর থেকে বের হবা। আল্লাহর ভরসা নিয়ে ঘর থেকে বের হবা। আল্লাহ প্রত্যেকের জান মাল কে আল্লাহ হেফাজত করুক, আমিন। আসলে কথার নাম লতাম, নামাজ যেন কথা না হয়। দুনিয়া যেখানে যাক, আমার নামাজটা ঠিক থাকতে হবে। আল্লাহর দরবারে দৌলতের অভাব নেই। আপনি যখন নামাজের স্বাদ পেয়ে যাবেন, আপনার ইচ্ছা হবে আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি। এক পর্যায়ে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। রসুলের তেল লাগিয়ে, আমার রসুল তো দাড়ি মুবারকের মধ্যে তেল মালিশ করতেন। আসলে ইসলাম বেশি সুন্দর বাবা। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। আর
বিশেষ করে মা বাপ যারা কবরস্থানে তাদেরকে দফন করে আসছো, এরা মরে যায় নাই, এরা এটা দুনিয়ার সিস্টেম, ওরা আলমে দৌলত আমাদের জন্য। আমি রাত গভীর হয়েছে তো আপনাদেরকে আর কষ্ট দেব না। আমি এখান থেকে যাবো ফরিদশরীফে বাড়ি, আগামীকাল জুমাবার। আর আমার তো আগের সেই বয়স এখন নেই, সবাই তো মহব্বতের লোক। আর এখানে অনেক মানুষ আছে, আপনাদের অনেক বয়স্ক মানুষ, আপনাদের মুখে দাঁড়িয়ে নেই। না হিন্দু, আরে উগ্রবাদী হিন্দু, কিন্তু তার মুখে দাঁড়িয়ে লজ্জা লাগে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, মুসলমানের বড় লিডার, বয়স্ক হয়ে গেছে, এখনো দাঁড়িয়ে রাখতে পারে নাই। ইমরান খান পাকিস্তানের ৭৭ বছর বয়স, সবাই আমরা ওনাকে সারা পৃথিবীর লিডার। আপনি দাঁড়িয়ে রাখলে আপনার অনুসারী যারা লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে রেখে দেবে। আমি আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, আমি অনেকবার বলছি, অনেক জায়গায় বলছি। আপনি আমাকে যাই বলেন, আমি আল্লাহর রাস্তে কথা বলছি। আল্লাহ পাক আমরা সবাইকে আমার নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন।